17। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য অনেক দিন পরে একটা চমৎকার কাহিনী নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আমার এবং আমার বাবার সাথে ঘটে যাওয়া সেই ভিডিওটি শেয়ার করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সোজা সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ। হঠাৎ করেই বাড়িতে ফোন আসলো। একদম খরা দুপুরবেলা মায়ের মোবাইলে ফোন আসলো। ফোনটা তুলে মা বলল, কি? ওপাশ থেকে আমার মামা ফোন দিয়ে কথা বলল, দিদি, বাবার শরীরটা খুবই অসুস্থ, তুই যত দ্রুত সম্ভব চলে আয়। আমি বুঝতে পারিনি যে আসলে কতটা অসুস্থ ছিল। আর মা কেমন জানি একটু ভয়ে ভয়ে আমাকে বলল, শোন, তোর নানা ভাইয়ের শরীরটা ভালো না, আমি এখন যাচ্ছি, আমার ফিরতে কয়েকদিন দেরি হবে। বাড়িতে তোর বাবা রইল, তোর বাবাকে কিছু বলছি না, কেননা শুধু শুধুই দুশ্চিন্তা করবে। একটা কাজ করছি, আমি সব রান্না বান্নার কাজগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছি, তুই একটু আজকের রান্নাটা সেরে নে, আর পরবর্তীতে আমি যে কয়দিন না থাকি সে কয়দিন তুই না হয় রান্নাটা করে নিস। আমি বললাম, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি রান্নাটা করে নিব, আর বাবার খেয়ালও রাখবো। তুমি এগুলো নিয়ে তেমন একটা চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি নানুদের বাসায় যাও আর গিয়ে দেখো কি হয়েছে। আমি আমার মাকে বিদায় দিয়ে বাসায় বসে টিভি দেখছিলাম। এমন সময় কলিং বেলে আওয়াজ কানে আসলো। বাহির থেকে আমি কে আগে ডাক দিলাম যে অপরিচিত কেউ আছে কিনা সেটা, কেননা মা বাড়িতে নেই, বাবা অফিসে। আমি এরপরে দরজাটা খুলতেই দেখলাম বাবা চলে এসেছে। সাধারণত এই সময়টাতে বাবা আসে না। আমি বললাম, আরে বাবা তুমি? তখনও বাবা বলল, হ্যাঁ, শরীরটা আজকে ভালো নেই, হয়তো গায়ে জ্বর উঠছে, তাই আমি চলে এসেছি অফিস থেকে। আমি বললাম, ভালো করেছো তুমি, অফিস থেকে চলে এসেছো, তাছাড়া মা বাড়িতে নেই। মায়ের কথা জিজ্ঞেস করতে আমি সব কিছুই বললাম। এদিকে বাবাকে দুপুরের খাবার দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমের দরজাটা আমি সাধারণত লক করি না, কেননা বাড়িতে শুধুমাত্র মা আর আমি থাকি, কোনো পুরুষ ছেলেপেলে নেই, তাই আমি আলাদাভাবে আর দরজাটা লক করি না। ওই দিনকারও আমি আমার দরজাটা লক করলাম না। লক না করেই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুমটা আবার খুব গভীর। ঘুমের মধ্যে আমি কোনো কিছুই টের পাই না, আমার কোনো হুঁশ থাকে না। আমি ঘুমাতে গিয়েছিলাম 2টায়, আর ঘুম থেকে উঠেছি 4:30টায়। কিন্তু ওঠার সাথে সাথেই ভূত দেখার মতো কিছু একটা দেখে আমি উঠে বসলাম। আমি খেয়াল দেখতে পেলাম বাবা আমার রুমের দরজাটা একটু ফাঁকা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার উঠে বসার সাথে সাথেই সে ওখান থেকে সরে গেল। মনে মনে ভাবছি আমি হয়তো ভুল দেখেছি, কিন্তু আদৌ কি আমি ভুল দেখেছি? মনে প্রশ্ন জেগে উঠল। চিন্তা করলাম বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে বাহিরে বাবাই ছিল কিনা, নাকি আমার ঘুম থেকে ওঠার কারণে কোনো একটা চোখে দেখার ভুল হয়েছে। বাবার কাছে জিজ্ঞেস করতেও কেমন জানি ভালো লাগছিল না। আমি আর জিজ্ঞেস করলাম না, ভেবে নিলাম হয়তো ঘুম থেকে উঠেছি, তাই হয়তো এসব দেখছি। রাতের বেলা বাবাকে খাবার দিয়ে আমি বাবাকে বললাম, বাবা, আমি আজকে তোমার এখানেই ঘুমাতে চাই। বাবা বলল, ঘুমাতে চাস কেন? তোর রুমে কী সমস্যা? আমি বললাম, আমার রুমে সমস্যা আছে, প্লিজ আমি তোমার এখানে ঘুমাই। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর বালিশ আর কাঁথা নিয়ে চলে আয়, আর পড়াশোনা শেষ করে নিস। আমি এরপর বললাম, ঠিক আছে বাবা। এদিকে বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে,
প্রবল জোরে বজ্রপাত হচ্ছে। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। এখন বাবার কাছে না যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যে করেই হোক বাবার ওখানে গিয়ে তার সাথেই থাকতে হবে। আমি তাড়াহুড়ো করে খাতা আর বই সব কিছু নিয়ে আমার বালিশ নিয়ে আমি বাবা আর মায়ের রুমে চলে গেলাম। বাবা এদিকে বলতে না বলতেই নাক টেনে ঘুম দিল। আমি একদম অবাক হয়ে গেলাম যে এই মানুষটাকে মাত্রই তো দেখলাম যে ঘুমিয়ে পড়েছে, আর এর ভেতরে একদম গভীর ঘুমে চলে গেছে। যাই হোক, আমি এবার আর ডিস্টার্ব না করে বাবাকে আমি আমার বই খাতা বাবার রুমে যে সোফাটা ছিল সেই সোফার উপর রাখলাম, রেখে আমিও ঘুমিয়ে পড়লাম। রাত তখন ঠিক 1টা বাজে। হঠাৎ করেই আমার গায়ে একটা হাত পড়ল। বুঝে ওঠার আগেই পুরো শরীরটা যেন আমার ভার হয়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা আমার শরীরের ওপর বোঝার মতো চাপিয়ে দিয়েছে। বুঝতে বাকি রইল না এ আর কেউ নয়, আমার বাবা। তারপর বন্ধুরা, তারপরে কি ঘটলো সেটা আমি তোমাদেরকে পরের অংশটুকুতে বলেছি। লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে। আর সাবস্ক্রাইব করলেই তোমরা ফ্রিতে মেম্বার হয়ে যাবে, আর মেম্বাররা খুব সহজেই আমার ভিডিওগুলো শুনতে পারবে। তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেলটি। এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা শুনতে চাও বা দেখতে চাও, তাহলে আমি তোমাদের সাথে খুব দ্রুত শেয়ার করব নতুন নতুন আরও চমৎকার কিছু ভিডিও। তো সেগুলো শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দাও, যাতে আমি তোমাদের জন্য এরকম চমৎকার কিছু ভিডিও তৈরি করতে পারি।